दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईशय गोसाईर करे चरण वंदन जहाँ होते विघ्ननाश अभीष्ट पुरन। दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्तो अवलम्बनम्। लीलापाङ्गतरङ्गितैरुदभवन्नेकैकशा कोटिशा कन्दर्पापुरुदर्पटङ्कृतो महाकोदण्डविस्फारिण तारुण्यप्रथमो प्रवेशसमये यस्याः माधुरी धारानन्तोश्चमत्कृता भवतु नः श्रीराधिका स्वामिनी। परम करुणाघन विग्रह श्री श्री गौरांग सुंदरेर परम प्रिय पार्षद परम पूज्य पाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 72 संख्यक श्लोके श्री राधारानीर चरणे प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें लीलापांग तरंगितैरुदभवन्नेकैकशा कोटिशा कन्दर्पाः पुरदर्पटङ्कृतो महाकोदण्ड विस्फारिण। जार लीलापांग अर्थात सहज कटाक्ष तार जे तरंग सेई तरंगे पुरुदर्प टंकृत महाकोदंड विस्फारिण कंदर्पा अर्थात विपुल गर्भेर द्वारा टंकृत जे महाकोदंड महाधनु सेई महाधनुर विस्फारण कंदर्पेर एक एकटा कटाक्षे कोटि कोटि
বাণীর উদয় হয়। তারুণ্য প্রথম প্রবেশ সময়ে যস্যা মহামাধুরী ধারা অনন্ত চমৎকৃতা, যার বয়সন্ধিকালে যে রাধারানীর মহামাধুরী ধারা, সে অসীম অনন্ত চমৎকৃতা। সেই যে রাধারানী ন স্মাকং স্বামিনী ভবতু, তিনি আমাদের স্বামিনী হন, এই তাঁর চরণী প্রার্থনা। শ্রীপাদ গোস্বামী চরণ একটি মধুর লীলা স্ফুরণ লাভ করেছিলেন পূর্বে। এই শ্রীকুণ্ড তটে মধ্যাহ্ন লীলায় রাধারানী সখী সঙ্গে আগমন করে আর শ্রীকৃষ্ণের প্রতি যে মোহন কটাক্ষপাত করেন, এবং যে কটাক্ষ শ্রীকৃষ্ণকে অতিশয় বিমোহিত করে তুলেছিল, কিঙ্করী রূপে শ্রীপাদ সেই কটাক্ষটি হৃদয়ের মধ্যে অঙ্কন করে রেখেছেন। স্ফূর্তির বিরামে সাধক দশায় রাধারানীর সেই কটাক্ষের অনন্ত মধুরিমা পূর্ব শ্লোকে বর্ণনা করেছে, এবং এই শ্লোকে কটাক্ষটি ভুলতে পারেন নাই। পূর্ব শ্লোকে তো মধুরিমা বর্ণনা করলেন, আর এই শ্লোকে কটাক্ষের প্রভাব বর্ণনা করছে। সাধক দশা স্ফূর্তির আস্বাদনটিকে সজীব এই সাধক দশাটি প্রেমিকগণের স্ফূর্তির আস্বাদনটিকে সজীব, সক্রিয় এবং চমৎকারিত্বপূর্ণ করার জন্য এবং আরতি, উৎকণ্ঠা, লালসা, অতৃপ্তি এইগুলি বাড়াবার জন্য মধ্যে মধ্যে স্ফূর্তির বিরাম। কারণ অন্তরে যদি পুনঃ পুনঃ স্ফূর্তির আস্বাদনে তৃপ্তি এসে যায়, তাহলে কিন্তু স্ফূর্তির আস্বাদনের যে চমৎকারিতা, সেই চমৎকারিতা অনেকটা কমে যায়। এই জন্য শ্রী ভগবানের ইচ্ছায়, রাধারানীর কৃপাতে যারা পার্শ্বদ, তাঁদেরও মধ্যে মধ্যে ওই স্ফুরণটির বিরাম হয়। তাহলে অন্তরঙ্গ দশায় স্ফূর্তিতে কিঙ্করী রূপে রাধা মাধবের লীলারসের আস্বাদন, আর সাধক অভিমানে স্ফূর্তির বিরামে শ্রী রাধারানীর যে লীলা মাধুরী, প্রেম মাধুরী, গুণমাধুরী স্ফূর্তির ভিতরে আস্বাদন করেছেন, সেইটি রসোদ্গার সাধক দশায়। এক্ষণে মহাজনগণ বলেন যে এই যে প্রেমিকের সাধক দশা, এটি কেবল স্ফূর্তির আস্বাদনের চমৎকারিতার জন্যই নয়, কিন্তু বললেন কিন্তু নিজেও একটা চমৎকার অবস্থা, দশা। এই
উৎকণ্ঠা, হাহাকার, দৈন্য ইত্যাদি। এই জন্যেই শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ লিখেছেন যে অলব্ধাভীষ্টস্য অভীষ্ট উৎকণ্ঠায়া বিগলিত চিত্তস্য স অযোগ্যত্বং স্ফুর্ত্যা অভ্যুদিত দৈন্যস্য ভক্তস্য সক্রন্দ অশ্রু নির্ঝর পততীতি। ইয়ং অবস্থা খলু ভক্তজনস্য পুরুষার্থ দাত্রী। শ্রী বিদ্যাভূষণ পাদ তিনি এই যে প্রেমিকের সাধক অবস্থা, যাতে দৈন্য আরতি উৎকণ্ঠার প্রকাশ, এটিকেও একটা পরম পুরুষার্থ বলে উল্লেখ করেছেন। বলছেন যখন স্ফূর্তি থাকে না, তখন আর অভীষ্টের দর্শন লাভ করতে পারেন না সাধক। সাধক দশায় প্রেমিক অলব্ধ অভীষ্টস্য, তখন অভীষ্টকণ্ঠায়া বিগলিত চিত্তস্য, তখন অভীষ্টের উৎকণ্ঠায় চিত্তটি গাঢ়রূপে বিগলিত হয়। ভগবত মাধুরী আস্বাদনের নিমিত্ত উন্মুখ হয়। সঙ্গে সঙ্গে সাধক দশা তো অতএব স্ব অযোগ্যত্বং স্ফুর্ত্যা, নিজের অযোগ্যতা স্ফুরণ হয়। তখনই অভ্যুদিত দৈন্যস্য, তখনই দৈন্য জাগে বিপুল। তখন সেই সাধক সক্রন্দ অশ্রু নির্ঝর পততীতি, অহরহ কাঁদেন, দিনরাত কাঁদতে থাকেন। ইয়ং অবস্থা খলু, বললেন প্রেমিকের যে অবস্থাটি, এটি পরম পুরুষার্থ দাত্রী, এটি একটা পরম পুরুষার্থ অবস্থা। সিদ্ধি অভিমানী যে স্ফূর্তিতে রসের আস্বাদন, আর সাধক অভিমানী যে রূপ গুণ লীলার আস্বাদন, চমৎকারিতা, কোনোটা কম নয়। তো সুতরাং রাধারানীর সেই যে কটাক্ষ, সেই কটাক্ষের মহিমা বর্ণনা করতে গিয়ে আর এই শ্লোকে বলছেন লীলা পাঙ্গ তরঙ্গিতই রুদভবন একৈকশ কোটিশ কন্দর্পা পুরু দর্প টঙ্কৃত মহাকোদণ্ড বিস্ফারিণ। বললেন রাধারানীর যে সহজ অপাঙ্গ নয়নের কটাক্ষ সমুদ্রের মতো, এক একটা কটাক্ষ যেন এক একটা বিশাল তরঙ্গের ন্যায়। সমুদ্র যেন অনন্ত তরঙ্গে তরঙ্গায়িত থাকে, তেমনি রাধারানীর মহাভাবতী রাধারানীর নয়ন কটাক্ষগুলি অসীম ভাব তরঙ্গে তরঙ্গায়িত। এই জন্যই বলছেন শ্যাম সুন্দরের উপরে এত বিশাল প্রভাব যে পুরুদর্প টঙ্কৃত মহাকোদণ্ড বিস্ফারিণ কন্দর্পা, বিশাল দর্প কন্দর্পে তিনি তার যে ফুলবান ফুলধনু, তাতে যে ভয়াবহ টঙ্কার দিচ্ছেন, এবং সেই টঙ্কারের থেকে কোটি কোটি যে বাণ নিক্ষিপ্ত হচ্ছে। বললেন এক একটা রাধারানীর কটাক্ষে সেই কোটি কোটি বাণ বর্ষিত হয়। বিষয়টি বুঝতে গেলে আমাদের একটু তত্ত্বের অবতারণা করা দরকার। বৃন্দাবনে কোনো কন্দর্প নাই। এই বৃন্দাবনে অভিনব কন্দর্প হচ্ছেন এই শ্রীমন্মদন গোপাল শ্রীকৃষ্ণ। এই জন্যেই মহাজন লিখেছেন
এই যে বৃন্দাবনের যে কন্দর্প, অপ্রাকৃত নবীন মদন, এই প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প নিদানম, প্রাকৃত এবং অপ্রাকৃত কন্দর্পের নিদান মানে মূল অভিনব বৃন্দাবন কন্দর্প অর্থ। ইনি হচ্ছেন অভিনব বৃন্দাবনের কন্দর্প। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, এই কাম গায়ত্রী কাম বীজে এই অপ্রাকৃত নবীন মদনের উপাসনা হয় বৃন্দাবনে। তো সুতরাং এই অপ্রাকৃত নবীন মদন ইনি চড়ি গোপীর মনোরথে মনমথে নাম ধরে মদন মোহন গোপিকার মনোরথে আরোহণ করেন। যেমন কোন মহাযোদ্ধা রথারূঢ় হয়ে আর যুদ্ধ করে যেন মহাবীরকে জয় করেন, তেমনি এই যে অপ্রাকৃত নবীন মদন ইনি চড়ি গোপীর মনোরথে মনমথে ইনি গোপীর মনোরথে চড়েন এবং মনমথ এই তার মনকে মন্থন করেন। কোন মনমথ? বললেন প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প যারা আছে, কারণ ইনি হচ্ছেন সকলের বীজ। তো এই যে প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প, এ তো প্রাকৃত কন্দর্প একটা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এই অনন্ত সব কন্দর্প, সেই ব্রহ্মাণ্ডে অনন্ত কন্দর্পের প্রভাব চলছে। একটা তো নয়, একটা ব্রহ্মাণ্ডেই তো একটা কন্দর্প। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে অনন্ত কন্দর্প মদন, তার ইনি মূল বীজ। তেমনি অপ্রাকৃত রাজ্য, সেখানের যে অপ্রাকৃত মদন হচ্ছেন প্রদ্যুম্ন চতুর্ভুজের মধ্যে, বললেন তার ইনি মূল বীজ, নিদান মানে ইনি কারণ। এই প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প নিদান অভিনব বৃন্দাবন কন্দর্প তত্ত্ব, অভিনব বৃন্দাবন কন্দর্প। সুতরাং এই যে এক একটা রাধারানীর নয়ন কটাক্ষে কোটি কোটি বাণ নিক্ষিপ্ত হচ্ছে মদনের, এতে জানা যাচ্ছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত মদনের বাণ থাকতে পারে আর অপ্রাকৃত নবীন মদন, তার থেকে এই রাধারানীর এই মহাভাবের যে তীব্রতা, শ্রীকৃষ্ণের হৃদয়কে ক্ষুব্ধ করার যে একটা শক্তি অনেক কোটি কোটি গুণে অধিক, এইটাই ব্যক্ত করতে চাচ্ছেন সেই কটাক্ষের মহিমা। তো ইনি তো মদন মোহন মনমথের মনকে মন্থন করেছেন। কিভাবে? এই গোপিকার মনোরথে আরোহণ করে। যেদিন রাসলীলা, গোপীর সঙ্গে গোপীনাথের প্রথম মিলন, সেই দিন এই যে প্রাকৃত কন্দর্প সেই অপ্রাকৃত নবীন মদনের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল। কারণ তার মনে একটা বিশাল গর্ব আছে, অহংকার। সে মনে করে এই বিশ্বে আমার অধীন কে নয়, জীব সেখানে কোন ছাড়, তারা তো অহরহ আমার অধীন হয়েই আছে। কিন্তু যারা মহামহারথী ব্রহ্মা, তিনিও কন্যা আগমনী উদ্যত হয়েছিলেন। আচ্ছা, মহাদেব আমাকে ভস্মীভূত করেছেন, ঠিক আছে, কিন্তু মহাদেব আমার প্রভাবকে কি ক্ষুণ্ণ করতে পেরেছেন? বরং অনন্ত করে দিয়েছেন এবং অনন্তভাবে অনন্ত রূপে তিনি সর্বত্র ব্যাপ্ত হতে পারছেন। তাই উনি তো বাড়িয়েই দিয়েছেন।
আর যখন আমি তাকে বাণ বিদ্ধ করি তখন তো তিনি ক্রুদ্ধ হয়ে যান। অতএব যে ক্রুদ্ধ, এটিও তো মদনের একটা ক্রিয়া। কাম প্রতিহত হলে ক্রোধ হয়। সুতরাং তিনি আমার প্রভাব এড়াতে পারেন নাই। শ্রীরামচন্দ্র সীতার বিরহে রোদন করেছেন হাসিতে হাসিতে, বলতে বলতে। অবশ্যই এগুলি সব ভগবানের লীলা, কিন্তু সে নিজের গর্ব মনে মনে চিন্তা করে এর মধ্যেও আমার প্রভাব। তাহলে একমাত্র বাকি আছেন এই যে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তো এই শ্রীকৃষ্ণকে যদি কোনোদিন এই পৃথিবীতে পাওয়া যায়, তাহলে আমি একবার চেষ্টা করে দেখব, যদি ওকে আয়ত্ত করতে পারি তাহলে তো প্রাকৃত অপ্রাকৃত ব্রহ্মাণ্ড আমার দখলে এসে গেল। কিছুদিন তো বাল্যলীলায় চললো, সেখানে কন্দর্প তো তার কোনো প্রভাব নেই, কারণ কুমার, মার মানে কন্দর্প, সেখানে কুৎসিত। তারপরে বয়সন্ধি এলো, কোটি কোটি ব্রজসুন্দরী সব কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসতে লাগলেন। তখন কন্দর্পের মনে হলো যে এই আমার সময় এরপর আসছে, এরপর আমার প্রভাব দেখাবার সময়। তারপর যেদিন সব ব্রাহ্মণীগণ এলেন মথুরার থেকে, তাদেরকেও ফিরিয়েছেন, গোপীগণ পূর্বরাগের ভূমি পার হয়ে গেল। তারপর রাসের দিন এলো। যখন রাসের দিন এলো, প্রথমে তো উপেক্ষা বাণী, তারপরে গোপীগণের অপেক্ষা, স্তুতি বিনয় এবং তাভি সমেতাভি উদার চেষ্টিত, তাদের সঙ্গে মিলিত হতে লাগলেন। যখন তাদের সঙ্গে মিলিত হতে লাগলেন, ও তো তৈরি হয়ে আছে। তখন বৃন্দাবনের সেই বৃক্ষ ডালে আরোহণ করে ধনুক নিয়ে আছে। এরপর গোবিন্দের বক্ষটিকে লক্ষ্য করে আর বাণ বিদ্ধ করবে। ভয় আছে, কারণ যখন বাণ বিদ্ধ করে মহাদেবকে, তখন তিনি তাকে ভস্মীভূত করে দেন, ছাই হয়ে যায়, তার কৃপাতে আবার অনন্ত হয়। এখন গোবিন্দকে তো মহাদেবও ভজন করেন, সকলেই করেন, অতএব এর প্রতি একটা ভয় আছে। তো এই জন্য খুব সতর্কে আগে লক্ষ্যটা গাছের আড়ালে যেমন গোবিন্দ দেখতে না পান, এইভাবে বক্ষটিকে লক্ষ্য করে বাণটা বিদ্ধ করবে। এখন বাণ লক্ষ্যটিকে বিদ্ধ করলে তো তার দিকে তাকাতেই হবে, এতক্ষণ তো ভয়ে তাকায় নাই। যেমনি চেয়েছে তেমনি মূর্ছিত হয়ে পড়ে গেছে। অপ্রাকৃত নবীন মদনের রূপ দর্শন করে মূর্ছা। কিছুক্ষণ পরে যখন মূর্ছা বিগত হলো, তখন সেই কন্দর্প উঠে আর গোবিন্দচরণে স্তুতি আরম্ভ করল। প্রভু, তুমি এই পুরুষ দেহ কেন দিলে? যদি তুমি এই গোপিকাগণের মতো একটা এই রমণী দেহ দিতে, তাহলে হে রমণী মোহন, তোমার অপরূপ রূপমাধুরী আস্বাদন করে আর ধন্য কৃতার্থ হয়ে যেতাম। এই হচ্ছে মদন মোহন লীলা। চড়ি গোপীর মনোরথে মনমথের মনমথে নাম ধরে মদন মোহন। সুতরাং এখানে তিনি কন্দর্প, এখানে আর অন্য কোনো কন্দর্প নেই। সুতরাং অপ্রাকৃত নবীন মদন, তার উপরে রাধারানীর যে নয়নের প্রভাব, যাতে ক্ষোভটি দেখেছেন গোস্বামীপাদ, কিরূপ ক্ষুব্ধ হয়েছেন গোবিন্দ তার কটাক্ষপাতে। এই জন্যেই বলছেন যে কোটি কোটি ব্রহ্মাণ্ডের যে মদন, এই প্রাকৃত এবং অপ্রাকৃত মদন,
তাহা অপেক্ষাও বহু অপ্রাকৃত শক্তিশালী এ রাধারানী লীলা পাঙ্গ তরঙ্গিতই রুদভবন একৈকশ কোটিশ, এক একটা অপাঙ্গে কোটি কোটি বাণ নিক্ষিপ্ত হচ্ছে মদনে রাধারানীর নয়নের থেকে, অপ্রাকৃত নবীন মদনের উপরে, এবং পুরুদর্পটঙ্কৃত মহাকোদণ্ড বিস্ফারিণ, মহাধনু বিস্ফারকারী বিপুল দর্পটঙ্কিত নয়ন ধনুর থেকে, ভ্রু ধনুর থেকে সেই কটাক্ষবাণ গোবিন্দের বক্ষে নিক্ষিপ্ত হচ্ছিল, এবং তিনি কিভাবে তাঁর সেই বাণে যে মোহ এলো, বিশ্ববিমোহন গোবিন্দ কিভাবে মোহিত হয়ে গেলেন, এইটি রাধারানীর সেই এক একটি কটাক্ষের মহিমাকে ব্যক্ত করলেন। একটা লীলা শব্দের অর্থ করলাম আমরা, লীলা মানে সহজভাবে রাধারানী যে কটাক্ষ, তার তো প্রভাব। আর একটি লীলা শব্দের অর্থ আছে, যদি এটি পারিভাষিক, ওই যে কালকে আমরা বললাম যে ব্রজগোপিকাগণের যে অনুভব আছে, সেই অনুভবের ভিতরে আসে একটা লীলা। এটি হচ্ছে ওই যে স্বাভাবিক 10টা অনুভব, তার মধ্যে প্রথম লীলা বিলাস, বিচ্ছিত্তি, বিভ্রম, কিলকিঞ্চিত, উত্তমিত, মোট্টায়িত ইত্যাদি 10টা। এগুলি গোপিকাগণের স্বাভাবিকভাবে প্রকাশিত হয়। তো এখন প্রথমে আছে লীলা। তো এই লীলার কি সংজ্ঞাটি দিয়েছেন গোস্বামীপাদ, বললেন এই লীলাটি হচ্ছে যে ওই কৃষ্ণের অভিনয়, রম্য বেশাদিবি প্রিয়ানুকরণং লীলা, রম্য বেশ বেশাদিবি, রম্য বেশ এবং ইত্যাদির দ্বারা যে প্রিয়ের অনুকরণ, অর্থাৎ প্রিয়ের লীলার অনুকরণ, তাকেই লীলা বলা যায়। তো সুতরাং একটি লীলার অনুভবে এইটি গ্রহণ করা যায়, এই অর্থটি আমরা শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের শ্রীকৃষ্ণ ভাবনামৃতে দেখতে পেয়েছি যে একদিন এই যে রোজ নিত্যরাস হচ্ছে, তো এখন নিত্যরাসে সব রাধারানী এবং তার অনন্ত সখীগণ সঙ্গে রাস হয়। মহারাসে অনন্ত কোটি কোটি ব্রজবালা, নিত্যরাসে রাধারানী এবং তার গণ সঙ্গে এই রাস। এখন নিত্যরাসে বংশী বাদন করছেন গোবিন্দ, সব গোপিকা আগমন করেছেন, রাধারানীও আগমন করেছেন। তারপরে সেদিন শ্রী রাধারানীকে একটা পরিহাস করছেন গোবিন্দ, বলছেন দেখো রাধে, সেই মহারাসের দিনের কথা তোমাকে বলছি, যেদিন আমি যে উপেক্ষা বাণী প্রয়োগ করলাম, সেই উপেক্ষা বাণী শ্রবণ করে তোমরা যে প্রার্থনা করলে, তো এইভাবে কি লজ্জা সংকোচকে যমুনার জলে নিক্ষেপ করে প্রার্থনা করতে হয়? কি প্রার্থনা করেছি বলো? বলছেন, বললে না, সিঞ্চাঙ্গনস্তদরামৃত পুরকেন হাসাবলোক কলগীত জহিচ্ছয়াগ্নিম নচেদ বয়ং বিরহজ্জাগ নুপযুক্ত দেহা ধ্যানে ন জাম পদয়ো পদবীম সখেতে। সেদিন গোপীগণ এই শ্লোকটি বলে আর শ্রীকৃষ্ণকে স্তুতি করেছেন। সিঞ্চাঙ্গন স্তদরামৃত পুরকেন, হে অঙ্গ, হে প্রিয়, আমাদের তোমার বিরহ জ্বালায় দেহ মন প্রাণ দগ্ধ। তুমি তোমার অধরামৃতপুর দ্বারা আমাদের এই বিরহ নলকে সিঞ্চন করে নির্বাপিত করো।
যদি না করো, যদি বিলম্ব হয়, নচেত বয়ং বিরহজাগ উপযুক্ত দেহা, তাহলে আমরা তোমার ওই বিরহ অনলে দগ্ধ হয়ে আর এই দেহকে এখনই ত্যাগ করব। তোমার এই বিরহানল এত প্রবলভাবে আমাদের অন্তরে জ্বলছে। তো রাধারানীকে গোবিন্দ পরিহাস করছেন যে এইভাবে তোমরা লজ্জা সংকোচ ত্যাগ করে আর খোলাখুলি ভাবে আমার নিকটে প্রার্থনা বাণী বললে। তখন রাধারানী বলছেন, দেখো সে তো আমরা বলি নাই। কেন বললেন? সে তো তোমার ওই মোহন বংশীর উন্মাদনা, তোমার মোহন বংশীতে এমনভাবে পাগলিনী করে তুলেছিল, সে সময়টি কি আমরা নিজের ধৈর্য লজ্জাদি রক্ষা করতে পেরেছিলাম? রাধারানী বলছে, আমি যদি তোমার ওই বাঁশি পাই, তাহলে আমিও ওই বাঁশি বাজিয়ে তোমাকে তেমনি ভাবে আমার নিকটে প্রার্থনা করাবো। গোবিন্দকে বলছেন রাধারানী। গোবিন্দ বলছেন, ঠিক আছে, এই বাঁশিটাই তো নাও। গোবিন্দ বাঁশিটি তাঁর রাধারানীর হাতে দিয়ে দিলেন। যেমনি রাধারানীর হাতে দিয়ে দিলেন বাঁশিটা, তেমনি সখীগণ তারা তো যুগল লীলার মাধুরীকে পুষ্ট করেন। তারা গোবিন্দকে বলছেন, ওহে তোমার যে এই গোপিকাকে মোহন করার যে শক্তি, সেই শক্তি তো গেল, হাতছাড়া হয়ে গেল। অতএব এখানে থেকে আর কোনো লাভ নেই, এসো। টেনে নিয়ে যাচ্ছে নির্জনে নিয়ে। আর তারা কতগুলি গোপী গোবিন্দের সেই চূড়া ধরা খুলে আর তার অঙ্গটা তো কালো, সেই অঙ্গে কুমকুম মাখিয়ে দিলেন পুরোটা। কৃষ্ণ অঙ্গটাকে গৌর করে দিলেন আর শাড়ি পরিয়ে দিলেন রাধারানীর মতো। শাড়ি পরিয়ে দিয়ে সে একবারে হার কর্ণের কুণ্ডলাদি দিয়ে আর রাধারানী সাজিয়ে দিলেন। গোবিন্দ রাধারানী হয়ে গেলেন। এদিকে কতগুলি গোপী রাধারানীকে বলছেন, দেখো রাধে, তুমি তো বাঁশি পেয়ে গেলে, এত তো বাঁশি পেয়ে গেলে, তুমি তো বাজাবে, তো এ তো বাজবে না। কৃষ্ণ ছাড়া বাঁশি বাজে না, সেটা রাধারানীও জানেন। একদিন রাধারানী নির্জনে ইচ্ছা হয়েছিল বাঁশি শিক্ষা করবেন, মুরলী শিক্ষা। সখীও নাই, কিঙ্করীও নেই, কেউ নেই। গোবিন্দ আছে না, রাধারানী একটা কুঞ্জে বসে। তখন রাধারানী প্রার্থনা করেছিলেন, মুরলী করাও উপদেশ, তুমি আমাকে তোমার মুরলীটা শিখিয়ে দাও, দেখাও কোন রন্ধ্রে কোন ধ্বনি উঠে, জানা হ বিশেষ। এই যে রন্ধ্রগুলি আছে, কোনটা টিপলে কি ধ্বনি বেরোবে, কোন রন্ধ্রে বাজে বাঁশি অতি অনুপাম, কোন রন্ধ্রে রাধা বলি ডাকে আমার নাম, কোন রন্ধ্রে রসালে ফুটায় পারিজাত, একে একে শিখাইয়া দেহ প্রণনাথ। একটা একটা করে রন্ধ্রগুলি সব শিখিয়ে দাও। কোন রন্ধ্রে বৃন্দাবন হয় ফল ফুলে, কোন রন্ধ্রে গোপীগণ নিজকুল ভুলে, সব শিক্ষা করতে চাইলেন। গোবিন্দ বলছেন, মুরলী শিখেবে যদি বিনোদিনী রায়, তো এই সোনার বরণে বাঁশি কভু বাজে নাই, এই সোনার বরণে বাঁশি আমার বাজবে না। ওদের সোনার বরণ রায় হও দেখি কালো, তুমি কালো হতে পারো আমার মতন?
আর চূড়া ধরা পরহ কাঁচুলি টানি ফেলো, এই বেশগুলানো ছাড়তে হবে। চূড়া ধরা পর আমার মতো কৃষ্ণ সাজো তবে মুরলী বাজবে। রাধারানী পরিহাস করছেন, বলছেন ওটা কোনো বিচিত্র জিনিস নয়। দেখো এখনই তোমার মতন বেশ করতে পারি, অতএব বেশ পড়াটা কোনো কঠিন নয়, কিন্তু তোমার সমান অত নীলাজ হইতে নারী, কিন্তু তুমি যে এত নির্লজ্জ, ওইটা আমার দ্বারা হবে না। আমি সরলা বালা, যদি ওইটা না হলে হয় তো বলো। সেদিন তো জানাই আছে রাধারানীর ঘটনা, উনি জানেন, সখীগণও জানেন। সখীগণ বলছেন এসো তোমায় গোবিন্দ সাজিয়ে দিই। ওনার সেই সোনার মতো উজ্জ্বল অঙ্গে মাখিয়ে দিলেন ওই কস্তুরী কালো, কৃষ্ণ সাজিয়ে দিলেন। তারপরে গোবিন্দের মতো বেশভূষা সব সাজালেন রাধারানীকে। এখন বাজাও। রাধারানী অধরে সেই বংশী নিয়ে নিনাদ করতে আরম্ভ করলেন। গোবিন্দের কাছে শিখেছিলেন জানাই আছে, অতএব যেমনি নিনাদ করতে আরম্ভ করেছেন আর যায় কোথায়। সেই বংশীর আকর্ষণে আকর্ষিত হয়ে আসছেন রাধা রূপধারী গোবিন্দ। স্বভাবেরও পরিবর্তন হয়ে গেছে। এখানে একটা প্রশ্ন তুলেছেন ব্যাখ্যাকার, বলছেন আচ্ছা এখন এই যে লীলা, এই লীলাটি কিন্তু অনুভব, আচ্ছা এটা বলা হয়েছে স্বাভাবিক রূপীগণে, তো স্বাভাবিক যখন লীলাকে বলা হয়েছে, অথচ এই লীলাতে উনি তো বুঝতে পারছেন যে আমি কৃষ্ণকে এইভাবে পরাভব করার জন্য কৃষ্ণ সেজেছি, তো বুঝতে পারছেন, তো স্বাভাবিক তাহলে কি করে হয়? বললেন সে জানুন আর না জানুন, এই যে 10টা, এইগুলি তিনি এই যে রম্য বেশক্রিয়াদি, এই যে প্রিয়ানুকরণ লীলা, প্রিয়ের যে আচরণ, প্রিয়ের যে বেশ, রম্য বেশ এবং ক্রিয়াদি, মানে কৃষ্ণ সাজা, যেমন রাসে সাজলেন সব, এই গিরিরাজ তুলছেন, এক একটা লীলাকে অনুকরণ করছেন সব। কৃষ্ণের যত লীলা সেগুলি হচ্ছে সব প্রিয়ানুকরণ। তো এখন শ্রী রাধারানী এটা অজানাই করুন, সেখানে তো প্রেমের আবেশে করেছেন, কিন্তু জেনেই করুন আর না জেনেই করুন, এই 10টা স্বাভাবিক, স্বভাবের থেকে উঠছে স্বভাবজ। সুতরাং সেদিক দিয়ে সব সিদ্ধান্ত ঠিক আছে। কৃষ্ণ এমন বেগে রাধারানীর মতো এত বেগে ছুটে আসছেন, স্বভাবের পরিবর্তন হয়ে গেছে। রাধারানী তার সঙ্গে যোগ দিয়েছেন সব সখীগণ। রাধারানী নয়ন ঘুরাচ্ছেন গোবিন্দের মতো চারটি। স্বাগতং বো মহাভাগা প্রিয়ং কিং করবানিব ব্রজস্যানাময়ং ক্বচিৎ ব্রুতাগমন কারণম। গোবিন্দ মহারাজে যা বললেন উপেক্ষাবাণী, স্বাগতম স্বাগতম, এসো এসো সব ব্রজবালাগণ, আমি তোমাদের কি প্রিয় আচরণ করতে পারি। প্রিয়ং কিং করবানিব ব্রজস্যানাময়ং ক্বচিৎ, ব্রজ গোপাবাসে তৎসব মঙ্গল কুশল, ব্রুতাগমন কারণম, আপনারা সব কুলবালা এত গভীর রাত্রে অসূর্যম পশ্যা আপনারা এইভাবে বনে ছুটে এলেন কেন? যান, ফিরে যান। রজন্যে সা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা পতিজাত ব্রজং নেহ স্থেয়ং স্ত্রীভি সুমধ্যমা। হে সুমধ্যমাগণ, এমন ঘোর রজনী, ঘোর সত্য নিষেবিতা, আর এই জঙ্গল, এখানে সব ঘোর জন্তু, হিংস্র জন্তু সমস্ত ঘুরে বেড়াচ্ছে। অতএব পতিজাত ব্রজম, আপনারা গৃহে ফিরে যান। নয় হস্তেয়ম, এখানে থাকবেন না।
সব শুনছেন রাধারানী। মাতর পিতর পুত্রা ভাতর হতশ্চব বিচিন্নন্তি ঝপন্তস্যু মা ক্রীডং বন্ধু সাদসং। আপনারা বুঝতে পাচ্ছেন না? আপনারা গৃহের কুলবালা, এত রাত্রে আপনারা ঘর ছেড়ে এসেছেন, অতএব মাতা পিতা ভ্রাতা সব আপনাদের খুঁজে বেড়াচ্ছে। অতএব মা ক্রীডং বন্ধু সাদসং, সেই বন্ধুদের দুঃখ দেবেন না, যান, ফিরে যান। এইভাবে যতগুলি উপেক্ষা বাণী সবগুলি গোবিন্দ বললেন। এখন উপেক্ষা বাণী শুনেই রাধারানী বলছেন, মৈবং বিভোর হতি ভবান গরিতুং নিঃসংসং সন্তজ্য সর্ববিষয়াং স্তব পাদমূলং। সব ছেড়ে তোমার পাদমূল প্রাপ্ত হয়েছি, তুমি এইরূপ নিষ্ঠুর কথা বলবে না। গোবিন্দ বলছেন রাধারানীর ভাবে, রাধারানীকে, কৃষ্ণরূপী রাধারানী, সব ছেড়ে তোমার চরণে এসেছি, তুমি যদি উপেক্ষা করো তাহলে কোথায় যাব? একটার পর একটা বলতে বলতে ওই জায়গায় চলে এসেছে। রাধারানী নিজে গোবিন্দ বলছেন সিঞ্চাঙ্গনাস্তদনামৃত পুরকিনম। রাধারানী বলছেন ওই জায়গাকে এলে তো হাসাবলোক কলগীত হৃচ্ছয়াগ্নি নচিদ বয়ং বিদহজ্জাগ্নুপযুক্ত দেহা ধ্যানেন জাম পদয়ো পদবিম সখেতে। ওই যার জন্যে উপহাস করছিলেন সেইখানে নিজেও এসে গেলেন, আসতে বাধ্য হলেন। তো তখন ওই যে একটা রাধারানী, কৃষ্ণরূপী রাধারানী যে বাণ নিক্ষেপ করছিলেন, কটাক্ষ বাণ, সেই তাদের প্রভাবগুলিকে বলা হচ্ছে লীলা পাঙ্গ তরঙ্গিত ইরুত ভবন একৈকশ কোটিশ। যেমন বিশাল ধনুর টঙ্কার করছেন, কন্দর্পের ধনু, কোটি কোটি বাণ। কন্দর্পের তো পঞ্চবাণ, 5টা মাত্র ওর বাণ। কিন্তু অপ্রাকৃত নবীন মদন, তাকে যে বিদ্ধ করেন রাধারানী, এ কোটি কোটি স্বর, দুটা একটা নয়, আধারটাও তো তেমনি অপ্রাকৃত নবীন মদন স্বয়ং ভগবান, যার সৌন্দর্য মাধুর্য রূপ গুণ লীলা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে থাকে। অধিক নিজে যখন মোহিনী রূপ ধারণ করলেন, তখন রুদ্রদেব, যিনি এই মদনকে ভস্মীভূত করলেন, তার যে কি অবস্থা হলো সেই রূপ দেখে ভাগবতী বর্ণিত আছে। মোহিনী রূপ ধারণ করেছিলেন, সেটা একটা সাধারণ অসুর মোহন লীলা, কিছুই না। কিন্তু দেবতাগণ, নারদ মুনি তো সব জায়গায়, উনি মহাদেবের নিকটে গিয়ে বললেন, দেবাদিদেব কি কাণ্ড হলো ওটা জানেন? কি হলো? বললেন, আরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আজ মোহিনী রূপ ধারণ করে দেবতাদিককে অমৃত দিলেন, অসুরগণকে বঞ্চনা করলেন। কি হলো তাতে? বললেন, আরে সে রূপটা কি বলবো আপনাকে, যে না দেখেছে সে মায়ের গর্ভে, তাই নাকি? বলে আর কি বলবো সেটা। শ্রীমন মহাদেব এলেন, প্রভুকে নিবেদন করলেন, ঠাকুর মোহিনী রূপ একবার দেখাও। ভগবান বললেন, দেবাদিদেব ওটা অসুর মোহনের ব্যাপার, ওটা আপনি দেখি কি করবেন। বললেন, কি করবেন মানে? সবাই দেখলো, নারদ বলছে যে সে অতি আশ্চর্য জিনিস, অসুরগুলি পর্যন্ত দেখলো, আর আমি দেখলাম না, এ তো আমার দুঃখ থেকেই যাবে। বলে, না ওতে দুঃখের কোনো ব্যাপার নেই, না দেখাই ভালো। বলি, না দেখবই, একটা কৌতূহল নিয়ে এসেছি, কৃপা করুন একবার দেখান। একবারই সেই দৃশ্যটা পরিবর্তন হয়ে গেল। সম্মুখের দিকের থেকে সেই মোহিনী রূপে ওই নিত্যচ্ছন্দে আসছেন একটা ফুলের স্তবককে এমনি লুকতে লুকতে।
যেমনি দেখেছেন উন্মাদ শ্রীমন মহাদেব পাগলের মতো ছুটতে লাগলেন। মোহিনী পালিয়ে যাচ্ছেন আর মনে মনে হাসছেন, রুদ্রদেব এই দেখুন মজা। তো সুতরাং সেই তিনি স্বয়ং রূপ গুণের দ্বারা তাকে কখনো অধীন করা যায় না। বিনা প্রেমে এক চুল এদিক ওদিক করতে পারা যাবে না। প্রেম চাই, এবং এই ব্রজবালাগণের প্রেমে আছে সাক্ষাৎ শৃঙ্গার কি শৃঙ্গার রস মাধুরী আস্বাদন দানির ওই আপনার উপচার, অন্যত্র নাই। এটা তো আর এইরকম প্রাকৃত জগতের কন্দর্পের ফুলসর নয়, এটা রাধারানীর কৃষ্ণকে আনন্দ দেওয়ার যে উদগ্র বাসনা তারই অধীনতা, তাতেই বসীভূত এতখানি। আত্মেন্দ্রিয় সুখবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার। কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। তো সুতরাং গোপিকার সুখানুরোধ নেই, সুখানুরোধ নেই তাহলে সুখ বাড়ে, আর সুখানুরোধ নাই যদি সুখ না পান তাহলে সুখ বা আনন্দই তো পুরুষার্থ। তাহলে গোপী প্রেমের মতো জিনিস অপুরুষার্থ হয়ে যাচ্ছে। বললেন না না, তা নয়। গোপিকার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বাড়ায় সুখ পড়িল বিরোধ। এ বিরোধীর একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখী পর্যবসান। নিজের দিকটা শূন্য, আপনা আপনি আসছে, ওটা চান না। চান না বলে পান না তা নয়, অনেক কোটি গুণ পান। রাধারানী সবার উপরে, কারণ ওই মাদনাক্ষ ভাব যে তাঁর একচেটিয়া সম্পত্তি, তাতে এমন সব বিচিত্র তরঙ্গ উঠে গোবিন্দ সামলাতে পারেন না, কারণ ওর মধ্যে মাদন নাই। এই জন্যেই প্রভাবিত এই স্বরগুলি গোস্বামীপাদ তাই বর্ণনা করছেন। অধিক কি কারণ্য প্রথম প্রবেশ সময়ে জৈস্যাস্ফুরণ মাধুরী ধারান অনন্ত। এ তো এখন রাধারানীর সেই পূর্ণ যৌবনাবস্থা, কিন্তু যখন বয়সন্ধি আসে তখনই অনন্ত অনন্ত মাধুর্যের স্ফূর্তি। দেখো দেখো রাধা রূপ পার, না জানি কো বিধি আনি মিলায়ল, ক্ষিতি তরে লাভ নিশার। অঙ্গ হি অঙ্গ অনঙ্গ মিলাওত, এক একটা অঙ্গে অনন্ত অনঙ্গ মিলে যায়। এরই পড়ায় অধীত, অনঙ্গ অধীত হয়ে যায়। অন্যের কথা দূরে থাক, কোটি মদন মন মূর্ছিত করু জয়জন। যে গোবিন্দ কোটি কোটি মনমথকে মূর্ছিত করেন, এই রাধারানীর রূপ দেখে শোক মহিমাহা গীত মূর্ছিত হয়ে পৃথিবীতে পড়ে যান। এ রাধা রূপ অপার। তাই মহাজনী বলেছেন, স্মরতু মনমম রাধাং মধুপতি রূপ গুণ শ্রবণুদিত সহজ মনোভব বাধাম। সুরুচির কবরী বিরাজিত কোমল পরিমল সুমাল্লা মালাং। মদচল খঞ্জন খেলন গঞ্জন লোচন কমল বিশালাম। মদ করি রাজ বিরাজদনুত্তম চলিত ললিত গতি ভঙ্গিম। অতি সুকুমার কনক নব চম্পক গৌর মধুর মধুরাঙ্গিম। মৃদু মৃদু হাস ললিত মুখমণ্ডল কিত শশী বিম্ব বিড়ম্বাম। নিতম্ব রাশি নবরাশি রসরাশি নিতম্বাম।
আর এই যে গীত সরস্বতী মহাদ্ভুতম বৃন্দাবন রসলালসা মিদমুপগেয়ম অবশ্যম, যারা বৃন্দাবনের রসলালসা করেন তারা এই রাধারূপ অতি অবশ্যই শুনবেন এবং আস্বাদন করবেন। গোস্বামীপাদ সেই মহামাধুরী দেখে চমৎকৃত হয়ে গেছে, তৎকালীন মহামাধুরী গোবিন্দের বৈশ্যতা দেখে। এখন এই সাধকাবেশে বলছেন সো রাধা ভবতু মনঃ স্বামিনী, তিনি আমাদের স্বামিনী হন। আচ্ছা, গৌড়ীয় বৈষ্ণব রাধারানীকে মা বলেন না কেন? অনেকে প্রশ্ন করেন। উনি তো লেখা আছে যে তিনি হচ্ছেন জগন্মাতা। কবিরাজ গোস্বামী পাদি বললেন যে বিশ্বজননী তিনি, বিশ্বপ্রসবিনী, তাহলে মা বললে দোষ কি আছে? গৌড়ীয় বৈষ্ণব তো মা বলেন না। কেউ ভাবের বস্তু ভাবে আস্বাদন হয়, অভাবে তাকে ধরা যায় না। সুতরাং গৌড়ীয় বৈষ্ণব তাদের ভাব হচ্ছে তারা রাধারানী দাসী। মহাপ্রভু এবং ষড়গোস্বামী পাদগণ তাদেরকে এই সর্বোৎকৃষ্ট সাধন এবং সাধ্য জানিয়েছে। এই ইনি দেখুন রাধারানী আমাদের স্বামিনী হন বলছেন, তার কারণ ইনি আসলে বৃন্দাবনের স্বরূপটি হচ্ছে সখী স্বরূপ, কিন্তু মহাপ্রভুর কৃপাতে মহাপ্রভুর পার্শ্বদ রূপে যে অবতীর্ণ হলেন, এই সখী ভাবের থেকেও এই রাধা দাস্য ভাবের এত চমৎকার আস্বাদন যে তিনি সেই সেখানে সখী হয়েও আর এখানে কামনা করেছেন বারবার, কবে রাধারানীর দাসী হব, রাধারানী আমার স্বামিনী হন, এই প্রার্থনা। এত চমৎকার আস্বাদন রাধা দাসীর পার্শ্বদগণের সাক্ষাৎ সখীগণের। আর এই সখীগণের কথা দূরে থাক, আজ রাধাবাব মাধুরী আস্বাদনের জন্য যে গোবিন্দ এলেন স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনিও তো শেষকালে আস্বাদন করলেন মঞ্জরি ভাব। ওই যে বলা আছে, আপনি করি আস্বাদনী শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানি স্থানাস্থান প্রভু যারে তারে কইল দান। মহাপ্রভু দাতা শিরোমণি এই ভাবটি দিয়েছেন রাধা দাসীর সমাচার। এটি আমাদের সাধ্য, এই সাধনা। সাধ্য এবং সাধনাও হচ্ছে এই, এবং শেষকালে মহাপ্রভুর কৃপাতে গৌড়ীয় বৈষ্ণব যথা অবস্থিত এই দেহ ত্যাগ করে ধীরে 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 এই রাধা দাস্যে আবিষ্ট প্রাপ্ত হয়ে আর এই স্বামিনীর চরণ সেবা লাভ করবে। ইনি বলেছেন বারবার, রাধারানী দাস্য দেন, তিনি আমার স্বামিনী হন। কিন্তু এই দাস গোস্বামী পাদ আর আমাদের রূপ গোস্বামী পাদ এরা কোনো জায়গায় বলেন নাই যে রাধারানী আমাদের স্বামিনী হন। হনের ব্যাপার নেই, স্বামিনী স্বামিনী সাক্ষাৎ সম্বোধন করেছে, বিলাপ কুসুমাঞ্জলিতে দেখা যায়। এটা দাস গোস্বামী পাদেরই পরিভাষা, স্বামিনী। তিনি ঈশ্বরী, আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী। অতএব রাধা দাস্য এ হচ্ছে রাধা স্নেহাধিকা প্রীতি ভাবোল্লাস আরূপ। এখন গোস্বামী পাদের এই সাধক দশাটি পরপর আস্বাদন চলেছে, এবং পরবর্তী শ্লোকের থেকে কয়েকটি শ্লোকে এই সাধক দশা এমন চমৎকার সব সাধক জগতে উপদেশ দান করছেন। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল থেকে আবার আমরা সাধন করব। আজকে আমাদের শ্রী রাধার সুধানিধি কথার এখানেই বিশ্রাম।